নির্দেশ আগেই পেয়েছিল, আর এই হাইকোর্টের নির্দেশেই পরিবারের কাছে ফিরল পরিযায়ী শ্রমিক। কালিয়াচকের আমির শেখকে ফিরে পেল পরিবার। বাংলাদেশি সন্দেহে রাজস্থানে আটক করা হয় আমিরকে। আমির শেখকে সীমান্ত পারের অভিযোগ, মঙ্গলবার সীমান্তে আমিরকে আটক করে বিএসএফ। বসিরহাট পুলিশের হাতে আমিরকে হস্তান্তর, নথি যাচাই করে আমিরকে মুক্তির নির্দেশ হাইকোর্টের নির্দেশেই অবশেষে বাড়ি ফেরা। বাংলা বলায় বেধড়ক মার। বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বেধড়ক মার, অকথ্য অত্যাচার, বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। আমির শেখ, যাকে ইতিমধ্যেই তার পরিবার ফিরে পেয়েছে, বাড়িতে ফিরে এসেছে হাইকোর্টের নির্দেশ থেকে, কিন্তু তার কি অভিজ্ঞতা শোনার চেষ্টা করব, বুঝবো। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। কি অভিজ্ঞতা অর্জন করলেন ওই পরিযায়ী শ্রমিক অমিত? দেখো, আমির শেখ তিনি আজ থেকে 3 মাস আগে রাজস্থানে গিয়েছিলেন। আমাদের মালদা জেলার কালিয়াচকে তার বাড়ি, সেখানকারই তিনি বাসিন্দা, এবং কাজের উদ্দেশ্যে রাজস্থানে গিয়েছিলেন। এবং রাজস্থানে দিন কয়েক কাজ করার পর তিনি যেহেতু বাংলা ভাষায় কথা বলতেন, তিনি যেটা অভিযোগ করছেন, এরপরই তাকে রাজস্থানের সেখানে তিনি যে এলাকায় থাকতেন সেখানকার লোকাল থানা বা স্থানীয় থানা তাকে তুলে নিয়ে যায়। 2 দিন ধরে সেই থানাতে আটকে রাখা হয় এবং তার কাছে তার যে প্রমাণপত্র, অর্থাৎ তার আধার কার্ড, এমনকি তার যে জন্মের যে শংসাপত্র, সমস্ত কিছু দেওয়ার পরে তাকে ছাড়া হয় না। এবং তার কাছ থেকে তার পরিবারের সদস্যদের নম্বর নেওয়া হয় রাজস্থান পুলিশের তরফে, এবং তারা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে একাধিক বিষয় তাদের কাছে জানতে চাওয়া হয়। ভিডিও কল করে তাদের বাড়ি সমস্ত কিছু তারা দেখেন। তারপরেও এই আমির শেখকে কিন্তু ছাড়া হয় না, বরং তাকে জেল হেফাজতে বা তাকে সেখানে জেলে বন্দি করে রাখা হয়েছিল প্রায় 2 মাসের কাছাকাছি। এর মধ্যে কিন্তু তারপর থেকে তার পরিবার কিন্তু আমির শেখের কোনো খোঁজ পাচ্ছিলেন না। তারপরেই তার পরিবার কোনোভাবে তারা জানতে পারেন যে আমিরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিভাবে পাঠানো হলো? কলকাতা হাইকোর্টের নির্দেশে আমিরকে ফেরত আনা সম্ভব হয়েছে, এবং বিএসএফ এর তরফে গতকালই বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের হাতে আমিরকে তুলে দেয়, এবং আজকে তার পরিবার আমিরকে ফিরে পেয়েছে। সেক্ষেত্রে আমির তার যে অভিজ্ঞতার কথা নিউজ 18 বাংলার সাথে যে শেয়ার করেছে, সেখানে তিনি বলছে যে রাজস্থান থেকে তাকে বিমানে করে কলকাতা নিয়ে আসা হয়েছিল, এবং কলকাতায় আনার পর তাকে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয় রাজস্থান পুলিশের তরফে। এরপরে বিএসএফ এর তরফে শোনাই দর্শকদের কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমির শেখের নিজের মুখ থেকেই শুনুন কি জানালেন তিনি। রাজস্থান পুলিশ কেন আপনাকে থানায় নিয়ে গেছিল? বাংলা কথা বলার জন্য আমাকে নিয়ে গেল। আমাকে তারপরে বিএসএফ এর হাতে পুলিশ তুলে দেয়, তারপর আমার কুচব্যাক করে দেয়। বর্ডারে নিয়ে যাওয়ার পর কি করলো বিএসএফ? ফটো কুটালো, ভিডিও বানালো, বলছে কোথাকার স্থান তো তুই? আমি তো ভারতের নাগরিক। তো বলছে না, তুই ভারতের নাগরিক না, তুই বাংলাদেশি বলে আমাকে অনেক মেরেছেবি। ওরাই বলেছে আমি যা যা বলবো তা তোকে বলতে হবে। বাংলাদেশ কিভাবে পাঠালো? রাত 1টার সময় আমাকে নিয়ে যাওয়ার পর একটা গেট ছিল, গেট আমাকে তালা খুললো। তালা খোলার পর আমাকে বলছে এই সিজা রাস্তা আছে, ধরে নে, ডান দিকে গেলে বাম দিকে গেলে গুলি খাবি। 8 জন ছিল সঙ্গে, 8 জনের ভিতরে 7 জন বাংলাদেশি, আর আমি একা ইন্ডিয়া। বাংলাদেশেও কি পুলিশ ওখানে অ্যারেস্ট করেছিল? হ্যাঁ, অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর আমাকে ওখানে 20 দিন এরকম রেখেছিল। আবারও কি কাজের জন্য বাইরে যাবেন? সে তো যেতে তো হবে, গরিব মানুষ, খেটে খাওয়ার মানুষ আমরা, না খাটলে খেতেও পাবো না। আমরা অসহায় গরিব মানুষ, 2 মুঠো ছেলে পুলের মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হয়। আর যদি আমাদের বাংলা কথা বলার জন্য যদি এরকম হেনস্থার শিকার হই আমরা, এই জন্য আমি মাননীয় বিচারপতির কাছে আবেদন রাখবো যে তিনি এই বিচারটা যেন সঠিকভাবে করেন। রাজস্থানের পুলিশ সবগুলো তথ্য পাওয়ার পরে কেন বাংলাদেশ পাঠালো, আমরা এটার শাস্তি চাই।